গাইজ, গুড মর্নিং ফ্রম বাড়ি থেকেই। তো এখন পুরো ট্রিপের প্রিপারেশন রেডি। তো এখানে আমার গাড়িতে পুরো লোড হয়ে গেছে, হেলমেটটা নেব, বেরোবো, বাট একটু লেট হয়ে গেছে। কোথায় যাচ্ছি বাকি কথা পরে হবে, গাড়িতে গিয়ে একেবারে। ঘুরতে পারছি এখন পুরো 5:10 নর্থ বেঙ্গল ট্রিপের জন্য। তো এই রাইডে আমি একা নই, আমার সাথে বিশ্ব যাচ্ছে। বিশ্ব হচ্ছে আমার এক পুরনো বন্ধু, তার পরিচয় আমি পরে দেব। আর এখন আমি যাচ্ছি বিশ্বকে তুলতে। আর এই রাইডে পৃথু যাচ্ছে না, কারণ হচ্ছে পৃথু সময় পায়নি। তো নেক্সট রাইডে পৃথুর সাথে যাব। তো চলো এখন আমাদের বিস্ট এখন চলে এসেছি বিশ্বর কাছে। বিশ্বকে নিয়ে বিশ্ব আর আমি যাচ্ছি নর্থ বেঙ্গলে। তো আমাদের পুরো এখানে গিয়ার আপ রেডি। এখানে কিছু টুল কিট, তারপর হাওয়া দেওয়ার মেশিন আছে, যেগুলো ব্যাগে পড়া হচ্ছে। গাড়ি পুরো রেডি একদম। তারপর আমরা বেরিয়ে পড়বো। আর চলো। তো বন্ধুরা, রাইড কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, একদম গাড়ি লোড হয়ে গেছে। লোড হয়ে আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস শিলিগুড়ি। এখন বাজছে ভোরবেলা 5টা, 5:30 মতো। প্রায় আমাদের 2 ঘন্টা তো অ্যাটলিস্ট এরকম অন্ধকারেই রাইড করতে হবে। আর ফগ লাইট কতটা উপকার করে, কতটা প্রয়োজন একটা রাইডে, সেটা এখনই বোঝা যাচ্ছে। দেখো, তো আমাদের আজকে রুট ম্যাপটা তোমাদেরকে বলে দিই। আমরা জাগুলি হয়ে, চাকদা হয়ে, রানাঘাট হয়ে, কৃষ্ণনগর হয়ে, বহরমপুর হয়ে সোজা বেরোবো। তো এখন আমরা প্রায় তোমার জাগুলি ক্রস করে গেছি। এখন আমরা বহরমপুরের দিকে এগোচ্ছি টুয়ার্ডস। আর রাস্তা দেখো, এরকম একটা পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে চলেছে আস্তে আস্তে। তো বন্ধুরা, তোমাদেরকে একটু রুটের ব্যাপারটা বলে রাখি, কারণ রাস্তাটা কীরকম হবে তোমরা জানো না। এখান থেকে টুয়ার্ডস মালদা অবধি রাস্তা একদম পুরো স্মুথ থাকবে, আর ডাবল লেন থাকবে পুরো এরকম। তো তোমাদের চালাতেও অসুবিধা হবে না। কিন্তু তোমরা যদি আগের রুটটা ধরো তাহলে একটু প্রবলেম হবে, মানে এই মধ্যমগ্রামের সাইড দিয়ে আসলে। প্লাস আরেক দিয়ে লেফট সাইড দিয়ে আরেকটা হাইওয়ে তো কানেক্টেড হয়েছে, যেটা জাগুলিতে গিয়ে এন্টার করেছে আরেকটা রুট। ওটাতে গেলে তোমরা ইজিলি পৌঁছে যাবে। আর রাস্তা দেখো, একদম অসাধারণ রাস্তা, স্মুথ। এখানে তোমরা আরামসে 110-এ ক্রুজ করতে পারবে। তো আমাদের কিন্তু এখন সকাল 7টা, 7:30 বেজে গেছে, তবুও ফগ কাটছে না। সামনে এইরকম ফগ, মানে ভিজিবিলিটি 0 হয়ে যাচ্ছে। একটু আগেও সেম সিচুয়েশান ছিল, বাট কি করব, বাট এইভাবে আমাদেরকে এখন 10টা, 11টা অবধি চালাতে হবে মনে হচ্ছে। প্রায় এরকমই সব জায়গায় সিচুয়েশান। তো চলো, ভিডিও ক্যামেরা অন আছে, তো যতটা পারবো আমি গোপ্রোতে ক্যাপচার করব আর তোমাদেরকে দেখাবো। আর শীতকালে এরকম কুয়াশা তো কমন ব্যাপার, বাট বাইক চালাতে একটু অসুবিধা হয়। সামনে ভিজিবিলিটি পুরো 0 হয়ে যায়, ক্লোজ টু ক্লোজই 0 হয়ে যায়, সামনের গাড়ি দেখা যায় না। তো বন্ধুরা, শীতকালে তোমরা একটা এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবে, পুরো হলুদে ভরা। কারণ শীতকালে বেশিরভাগই পুরো সর্ষে চাষ হয়, আর পুরো হলুদ থাকে, পুরো এলাকা পুরো হলুদ হলুদ হয়ে যায় এরকম। আর খুব সুন্দর একটা দৃশ্য তৈরি হয়ে যায়। আর বাইক চালালে তোমরা একটা আলাদাই দৃশ্য অনুভব করতে পারবে, যখন ওই চারিদিকে পুরো হলুদ থাকবে। তো আমরা চেষ্টা করবো এখান থেকে যতটা কিলোমিটার কভার করা যায় ফার্স্ট ব্রেকআপে, না কোথাও দাঁড়িয়ে। তো আমরা চেষ্টা করবো একদম মালদাতে স্টপেজ নেওয়ার, একটা ব্রেক নেওয়ার। তো চলো। তো
আমরা প্রায় 250 থেকে 300 কিলোমিটার পুরো কভার করে নিয়েছি, প্রায় মালদার কাছাকাছি পৌঁছে গেছি। এবার আমরা একটা হল্ট নেব, সামনে গিয়ে একটু দাঁড়াবো, ব্রেক নেব। জিজ্ঞাসা করছি আমার নাম কি, আমার সাথে ঘুরতে এসছে, আমার নাম কি, আমার নামই জানে না। চলো এবার আমরা এখানে একটু চা পা খেলাম, এবার আমরা বেরোবো আবার টুয়ার্ডস মালদা হয়ে রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি ঢুকবো। আর ম্যাপে দেখাচ্ছে 6.5 ঘন্টা, দেখি কতটা টানা যায়, আশা করি পৌঁছে যাবো তাড়াতাড়ি। আজকে সকাল থেকেই কিছু না কিছু দুর্ঘটনা লেগে আছে। সামনে একটা দেখলাম, ওটা ক্যাপচার করা হয়নি, বাট এটা এখন সামনে হলো, কিন্তু ক্যাপচার করা হলো না, একটু আগেই জাস্ট হলো, ক্যামেরাটা অন ছিল না। এই যে সিচুয়েশন দেখো, গাড়িটা সেট করে উল্টে গেল সামনের দিক দিয়ে, এই মাত্র হলো জাস্ট, মানে বাজেভাবে, খুব বাজেভাবে উল্টালো। তো ফাইনালি গাইজ আমি পৌঁছে গেলাম আমার বাইক নিয়ে ফারাক্কা ব্রিজের ওপর। এই প্রথমবার আমার বাইকটা ফারাক্কা ব্রিজের ওপর চলছে। এই যে লেফটের লেনটা দেখছো, এখান থেকে ট্রেন যায়, আর এটা হচ্ছে আমাদের বাইকের লেন। আর ওর ডান দিক দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে, আমি তোমার ক্যামেরাতে দেখাতে পারছি না, বাট ওই ব্রিজটা একবার রেডি হয়ে গেলে ফারাক্কায় যে সচরাচর জ্যামটা হয়, সেই জ্যামটা আর হবে না কোনো দিন। মালদা ডিস্ট্রিক্ট, ওয়েলকাম টু মালদা। একটার উপর আরো একটা, এটা কি বাবা, এদিকে ভেতরে দিয়েছে আরো একটা। এটা ইয়ে গাড়ি, নতুন গাড়িগুলো, সেই গাড়ি, এটা দারুণ গাড়ি, গাড়িগুলো হ্যাঁ নতুন। সেল চলে গেল কি করে? ব্যাটারি চার্জ হচ্ছে, দেখতো চার্জ হচ্ছে না, চার্জ হচ্ছে হ্যাঁ, তাহলে সেলফ চলে গেল কি করে? তো বন্ধুরা, এখানে আমার একটা প্রবলেম হয়ে গেছে। সামনে যে ডিজিটাল মানে মিটারটা আছে, সেই মিটারে লাইন আসছে না, বারবার কানেকশান আসছে চলে যাচ্ছে। তো তারের কোনো একটা লুজ কানেকশান হচ্ছে, সেটা আমরা দেখবো সামনে পেট্রোল পাম্পে গিয়ে। সেই ফিউজ একটা এক্সট্রা আনলে ভালো হতো রে। হ্যাঁ কাটেনি, ঠিক আছে, কাটলে তো পুরোই উড়ে যেত রে। লাইন এলো কি করে তাহলে তখন? তারপর তো ছিল, তুই অফ করলি বলে চলে গেল আবার। হ্যাঁ, গাড়ির সাথ দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট। আবার সেই মিটার উড়ে গেছে, আমার পুরনো দোষ গাড়ির, খালি মিটার উড়ে যায়। তো ফিউজটা চেঞ্জ করলো। সব থেকে বড় জিনিস হচ্ছে WD-40 আমার কাছে ছিল। ফিউজের মধ্যে যে সালফারগুলো জমে যায়, সেটা WD-40 দিলে একদম ঠিকঠাক হয়ে যায়। বিশ্ব ঠিক করে দিল, WD-40টা আমার উপকার করেছে অনেক। তো এখন ঠিক হয়ে গেছে, লাইন চলে এসছে পুরো গাড়ির। তো চলো এবার আবার বেরোবো টুয়ার্ডস শিলিগুড়ি। তো বন্ধুরা, আমরা প্রায় রায়গঞ্জ হাইওয়েতে উঠে পড়লাম। আমরা প্রায় 400 কিলোমিটার রাইড করে নিয়েছি, আর মাঝে একবারই ব্রেক নিয়েছিলাম। তো কন্টিনিউয়াস চালানোর জন্য আমরা অনেকটা কভার করে নিয়েছি কিলোমিটার। প্রায় এখন বাজে 12টা-1টা বাজে, আমরা অলমোস্ট 400 কিলোমিটার কভার করে নিয়েছি। আশা করছি 4টে থেকে 5টার মধ্যে ঢুকে যাব। এই যে আমাদের আরেকটা রায়গঞ্জের প্রথম টোল প্লাজা। রায়গঞ্জের আগে অবধি তোমরা পুরো রাস্তা একদম স্মুথ পাবে, যতদূর আমি শুনেছি। এখন অবধি আমি যতটা এসেছি, পুরো রাস্তা একদম পুরো মাখনের মতো স্মুথ, আর এই রকম ল্যান্ডস্কেপ, দুদিকে পুরো হলুদ, আর মাঝখানে পুরো একদম রাস্তাটা অসাধারণ দৃশ্য একদম। তারপর হচ্ছে তোমার মালদা, মানে মালদা ক্রস করে রায়গঞ্জের পরে কিষানগঞ্জ থেকে রাস্তাটা একটু খারাপ হবে। আজ থেকে 2 বছর আগে আমি একটা বাইক সার্ভিসিং পয়েন্ট করছিলাম, যেটা আমার বাড়ির কাছে ছিল। তো সেখানে আমি সার্ভিস করাতে গিয়ে আমার সাথে বিশ্বর আলাপ হয়, আর বিশ্বকে আমি প্রায় 2-3 বছর ধরে চিনি। ও আমার বাইকই সার্ভিসিং করে, ও আমাকে শুধু হন্ডা নামেই চেনে, হন্ডার হর্নেট বাইক। তো তার জন্যই আমার নাম জানে না ও, তো এই নামেই ও আমাকে চেনে। শুধুমাত্র এই ট্রিপটার জন্যই, মানে এই লং রাইডটার জন্য 7 দিনের আমি গোপ্রো হিরো 12টা কিনেছি, পারচেস করেছি, যাতে ভালো ভালো ভিডিওস, ভালো ভালো দৃশ্য আর ল্যান্ডস্কেপগুলো ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরতে পারি।
যতটা পারবো চেষ্টা করব ক্যামেরা অন রেখে চালাবার, যাতে তোমাদেরকে এত সুন্দর সুন্দর রোড আর ল্যান্ডস্কেপ দেখাতে পারি। তো একটু আগে আমাদের একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার জন্য আমার লুকিং গ্লাস ভেঙে যায়, হ্যান্ডেল বেঁকে যায় আর ব্রেকের লিভার বেঁকে যায়। তো তার জন্য আমি এখন যাচ্ছি হন্ডার কাছাকাছি একটা শোরুমে, যেটা রয়েছে 24 কিলোমিটার দূরে। সেই লেভেলের অফ রোডিং হচ্ছে। গানটা শালা লোহার লাগাতে হবে। হ্যাঁ, না না, ওই গার্ডটা লোহার লাগাতে হবে, তবে শালা বারবার ভাঙবে না। যতবার বলি ততবার ভাঙে, প্লাস্টিকের মাল। হ্যাঁ 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 হ্যাঁ, কালকে লাচেন। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট। তো একটু আগে আমরা রায়গঞ্জ পুরো ক্রস করে গেলাম, কিষানগঞ্জে আমরা ঢুকে গেছি, আর কিছুটা বাকি। তারপর হচ্ছে রাস্তাটা অত্যাধিক জঘন্য খারাপ ছিল, এতটা খারাপ এক্সপেক্ট করিনি, আর বিশ্বর হাতেই পড়েছে। চলো, তো আমাদের তখন একটা ছোট একটা হালকা করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার জন্য সামনে আমাদের নাকল গার্ড ভেঙে যায়, ব্রেকের লিভার বেঁকে যায়, হ্যান্ডেল বেঁকে যায়, সামনে ফ্রন্ট ফেটারের জায়গাটা একটু ভেঙে যায়। তো এগুলো হয়েছিল। তো সার্ভিস সেন্টার দিয়ে আমি শুধু আমার ব্রেকের লিভারটা চেঞ্জ করাই আর একটু হ্যান্ডেলটা সোজা করাই, বাট সোজা হয়নি। যাই হোক, এইভাবে আমাদেরকে ট্রিপটা কন্টিনিউ করতে হবে, ট্রিপ তো আর ক্যান্সেল করা যাবে না। তো একটু আগে একটা ডিভিশন এসেছিলো, একটা ব্রিজের ওপর দিয়ে যায়, একটা নিচ থেকে যায়। এই ব্রিজের ওপরটা প্রায় 5-6 কিলোমিটার এরকম ব্রিজ আছে লম্বা, যেটা এনজিপিতে গিয়ে নামবো, পুরো একদম এনজিপি যায় এই রাস্তাটা। তো আমরা এই রুটটা নিচ্ছি, আর মাত্র 40 কিলোমিটার দূরে আছি আমরা এনজিপি থেকে। তো প্রচুর অফরোডিং হয়েছে, প্রচুর স্ট্রাগল হয়েছে আজকে, আর ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হয়েছে। তো যাই হোক, কালকের দিনটা আশা করি আরও ভালো হবে। তো চলো এখন টুয়ার্ডস এনজিপি যাই। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে আমরা টুয়ার্ডস গ্যাংটকের দিকে যাবো। কালকে আমরা রাত্রে প্রায় 7:30টার সময় শিলিগুড়ি রিচ করেছিলাম। তো তারপর আমার গোপ্রোর মেমোরি কার্ড শেষ হয়ে যায়, তো একটা গোপ্রোর মেমোরি কার্ডও কিনতে হলো, যেহেতু আমি ল্যাপটপ ক্যারি করিনি। আর কি, মাঝে মধ্যে বাইকটা প্রবলেম করছিল একটু ইলেকট্রিকের, সেটা ঠিক হয়ে গেছে, একটু লুজ ছিল, বাকি সব ওকে আছে। তো কালকে সেইভাবে কোনো ব্লগ করতে পারিনি, প্রচুর জার্নি হয়েছিল, প্রচুর অ্যাডভেঞ্চার হয়েছিল আমাদের সাথে। আমাদেরকে ভোরবেলা 5টা, মানে এখন বাজে হচ্ছে 4টে, আর 1 ঘন্টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। 9টার মধ্যে আমাদেরকে গ্যাংটকের মধ্যে ঢুকতে হবে। আমাদের পারমিট ইস্যু হয়ে গেছে, পারমিটটা ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়বো। আর তো চলো বাইকে লোড করে একেবারে দেখা হচ্ছে।